পুঁঠিমারি নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে এক চাষি বাস করত। সে ধান চাষ করে সংসার চালাতো, আর তার বাড়ির পাশে একটা হাঁসের খামার ছিল। তার বাড়ির পাশেই এক জঙ্গল ছিল, আর সেখানে একটা শিয়াল থাকত। আর ওই চাষির হাঁসের উপরে শিয়ালের নজর পড়ত, আর চাষির হাঁসগুলা চুরি করার সুযোগ খুঁজল। আর সে বলল, ওরে কত বড় বড় হাঁস! আমার খাবারের জন্য আর বেশি কষ্ট করতে হবে না। প্রতিদিন রাতে একটা করে হাঁসকে ক্ষুধা মেটাবো। আজ রাতে একটাকে ধরে খাবো। সেদিন রাতে শিয়ালটি রাতে সেই হাঁসের খামারের কাছে গেল। ওহ, কি তাজা তাজা হাঁস! আরো একটা ধরে খাই। না থাক, প্রতিদিন একটা একটা করে খাবো। এতে চাষিও বুঝতে পারবে না। পরের দিন রাতে শিয়াল আবার গেল হাঁস খেতে। আজ আর এখানে খাবো না, বাসায় নিয়ে গিয়ে আরামে খাবো। শিয়ালটি তার খাবার মুখে নিয়ে বাসার পথে চলতে থাকে। কিছুক্ষণ যেতে যেতে হঠাৎ করে একটা বাঘ সামনে পড়ল। বাঘের মুখোমুখি হলো। কি হে শিয়াল, আমাকে ফাঁকি দিয়ে শিকারে ভাগ না দিয়ে কই যাচ্ছিস? দে, আমিও খাই। দূর মিয়া, বাঘ আবার হাঁস খায় নাকি? যত সব আজগুবি কথা। আর এটা আমার শিকার, বুঝছো? আমি আর ভাগ দিতে পারবো না। যাও, তুমি ওই গ্রামের ভিতর থেকে হাঁস নিয়ে এসে খাও। না, লোকালয়ে যেতে আমার ভয় লাগে। একবার শিকার করতে যেয়ে মানুষের হাতে ধরা খেয়েছিলাম। তারপর সেই লাঠি পেটা খেয়ে কোন রকমে পালিয়েছিলাম। তুই দিবি কিনা বল? না না, আমি দিতে পারবো না। তবে রে, ঠিক আছে, যদি আজ পাই তাহলে তোকে আমি খাবো। দাঁড়া। তারপর বাঘটি শিয়ালকে আর ধরতে পারল না। শিয়াল জঙ্গলের মধ্যে পালিয়ে গেল। তার পরদিন সকালে চাষি তার হাঁসগুলো কম দেখে অবাক হলো। বুঝেছো গিন্নি, প্রতিদিন রাতে একটি করে আমার হাঁস উধাও হয়ে যাচ্ছে। কি করি বলো তো? আমি বলি কি, আজ রাতে আমরা একটু জেগে থাকবো, তারপর দেখি কে আসে। যে আসবে তাকেই আমরা লাঠি পেটা করব। ঠিক আছে, তাই করব। যে আসবে তাকে আমরা ধরবো, বুঝছো? তার পরদিন রাতে বরাবরের মতো শিয়ালটি হাঁস চুরি করতে এলো। আর ওদিকে চাষি আর তার বউ ওত পেতেছিল তাকে ধরার জন্য। কি যে মজা! এ যে মেঘ না চাইতে বৃষ্টি। প্রতিদিন একটা একটা করে হাঁস খাচ্ছি। তবে রে বেটা শিয়াল, তুই ওরে বাবা, আজ তোকে আর ছাড়বো না। বেটা তুই আমার হাঁস শিকার করে খা। গেলাম রে। ওরে বাবা রে, আমি গেলাম রে। ওরে বাবা রে, আমি গেলাম রে, আমি গেলাম রে। তোকে আমরা প্রাণে মারলাম না, যা এখন থেকে আর কখনো এদিকে আসবি না, এমনকি এই বাড়ির আশপাশও আসবি না। তারপর শিয়ালটি সেখান থেকে হেলে দুলে চলে গেল। সে এই ঘটনার কারণে আর ওই বাঘের ভয়ে এই গ্রাম থেকে অনেক দূরে চলে গেল। চাষি আর তার বউ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।
তাদের আর হাঁস হারানোর ভয় ছিল না। এই রকম আরও মজার কার্টুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।